আমরা টিভিতে দেখতে পাইছি যে বন্যায় অনেক মানুষ অনেক কষ্ট করতেছে, তা তো খেতে পারে না, তারা বন্যার ভিতরে পানির ভিতরে কিভাবে খাবে। আমরা 3 বেলার 1 বেলা না খেয়ে তাদের জন্য খাবার দিতে পারি, যাতে তারা খেয়ে ভালোভাবে থাকতে পারে অন্তত 1 বেলা। হঠাৎ করে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে, আমরা এটা টিভিতে দেখেছি, তো তারা খুব কষ্টে আছে, তাই আমরা আমাদের 3 দিনের 1 বেলা খাবার না খেয়ে তাদের দিচ্ছি খাবারটা তাদের শরীর খাওয়ার জন্য, যাতে তাদের কষ্ট একটু হলেও দূর হয়। আমরা টিভিতে দেখতে পাইছি যে বন্যায় অনেক মানুষ অনেক কষ্ট করতেছে, তো আমরা হল্যান্ড চ্যানেল হাউস থেকে বলতেছি আমরা 3 বেলার 1 বেলা না খেয়ে তাদের খাওয়ার জন্য দান করতে চাচ্ছি, যাতে তারা সুন্দরভাবে খায় বাঁচতে থাকতে পারে। এই যে বন্যায় যে নির্গত যে লোকরা, তারা তো এতদিন অনেকদিন ধরে আমরা দেখছি যে এখানে বন্যা হচ্ছে, আমাদের ফরিদপুর অঞ্চলে এখনো সেই বন্যার প্রবণতা আসেনি। আমরা টিভিতে দেখছি যে তারা না খেয়ে আছে, কিন্তু আমরা তো 3 বেলা খেতে পারি, তারা তো খেতে পারে না, তারা বন্যার ভিতরে পানির ভিতরে কিভাবে খাবে। তা আমরা চাই যে আমরা 1 বেলা না খেয়ে থাকতে পারি, তাদের জন্য আমাদের এই খাবারগুলো দিতে পারি, যাতে তারা খেয়ে ভালোভাবে থাকতে পারে অন্তত 1 বেলা। তারা খেলে পরে অন্তত আমরা খুশি থাকতে পারবো। আমরা যে হল্যান্ড চিলড্রেন হাউসের বাচ্চারা, আমরা সবাই মিলে যে ছোট ছোট বাচ্চারা আছি, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা 1 বেলা না খেয়ে তাদের জন্য খাবার দিতে পারি। বাংলাদেশের 64টা জেলায় 12টা জেলায় বন্যা প্লাবিত হয়েছে। এজন্য এই টেলিভিশনে আমাদের অনাথ এতিমখানার বাচ্চা, হল্যান্ড চিলড্রেন হাউসের বাচ্চারা টিভিতে দেখে আমাদের কাছে বলেছে যে আসলে এই বন্যা দুর্গতের মাঝে আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের নিজেদের ধন্য মনে হবে। কারণ আমরা 1 বেলা না খেয়েও ওদের পাশে যদি আমরা একটু শুকনো খাবার দিয়ে সহযোগিতা করতে পারি, তারপরে আমরা ওদের কথা শুনে আমরা উদ্যোগ নিলাম। আসলে সঠিক উদ্যোগ নেওয়ার পরে আমরা এই কোমলমতি শিশুদের নিয়ে আমরা উদ্যোগ নিয়ে এই শুকনো খাবার আমরা বন্যার্তদের মাঝে দিতে যাচ্ছি।